নমস্কার দর্শকবৃন্দ, ট্রেন্ড মি স্টক দ্য ফিউচার এডুকেশন। আমাদের নো অ্যাবাউট দ্য স্টক মার্কেট এই বিষয়ে আজকে আমাদের পর্ব ষষ্ঠ পর্বে। আমরা এই পর্বেতে আমরা দেখে নেব যে কিভাবে আদার্স জিনিসগুলো নিয়ে কাজ করা যায়, এবং আপনারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের শেয়ার করবেন। চলুন আমরা দেখে নিই এই ষষ্ঠ পর্বে কি বলা আছে। Know about stock market part 6. How to success in the market. এই পর্বতে আমরা আসছি যে আমরা কিভাবে সাকসেস পেতে পারি এই মার্কেটে। এই মার্কেটে সাকসেস পেতে গেলে প্রথম দরকার নলেজ, তারপরে বিহেভিয়ার। আপনি স্টক মার্কেটের সাথে কিভাবে বিহেভিয়ার করছেন এটাও একটা খুব বড় ইম্পর্টেন্ট। এবং পরের হচ্ছে মানি ম্যানেজমেন্ট and exit with logical profit। এই কটা বিষয়ের উপরে আপনাকে নজর রাখলে আপনি অবশ্যই স্টক মার্কেটে একটা সাফল্যের মুখ দেখতে পারবেন। নলেজটা কি কি বিষয়ের উপরে নলেজ রাখতে হবে? নলেজ অ্যাবাউট ইনভেস্টেড কোম্পানি, আপনি কোন কোম্পানিতে ইনভেস্ট করছেন তার উপরে আপনাকে একটা নলেজ রাখতে হবে। নলেজ অ্যাবাউট কান্ট্রি ইকোনমি, আমাদের দেশের ইকোনমি কি আছে সেই ইকোনমির ওপরে আপনাকে একটু নজর রাখতে হবে, কারণ ইকোনমির ওপরেই নির্ভর করে কিন্তু আমাদের শেয়ার মার্কেট চলে। জিডিপি আপনারা পরবর্তীকালে জানতে পারবেন, জিডিপি বা আদার্স যে সমস্ত ফ্যাক্টরগুলো কাজ করে আমাদের, সেই নলেজ অ্যাবাউট কান্ট্রি ইকোনমি। যদি দেশ ধনী হয় তাহলে এর বেসিক যে জায়গাটা হচ্ছে যে সেখানে আপনার সাধারণ লোক দামি জিনিস কিনতে পারবে এবং যে কোনো জিনিস তারা কেনার সামর্থ্য থাকবে, এবং তার ফলে কোম্পানির যে প্রোডাক্ট সেগুলো বিক্রি হবে। নলেজ অ্যাবাউট কান্ট্রি পলিটিক্যাল সিচুয়েশন, এটা খুব বড় ইম্পর্টেন্ট। যে কান্ট্রি দেশের মধ্যে যদি রাজনৈতিক অস্থিরতা থাকে তাহলে কোনো কোম্পানির শেয়ার বাড়ে না। তার কারণ হচ্ছে যে প্রত্যেক কোম্পানি তাদের প্রোডাক্ট বিক্রি এবং মার্কেটিং এবং নতুন করে কোনো কোম্পানিতে কোনো ইনভেস্টমেন্ট করার বিষয়ে একটা দ্বিধা থাকে, এবং সেখানে যে পলিটিক্যাল পার্টিরা থাকে তাদের সেখানে কি পজিশন আছে, তাদের মানে নো অ্যাবাউট দ্য তাদের যে পলিটিক্যাল এজেন্ডাটা থাকে সেটাও খুব বড় নির্ভর করে যে এই ইনভেস্টমেন্টের উপরে। নলেজ অ্যাবাউট মনসুন ভারতবর্ষের পক্ষে একটা খুব বড় ফ্যাক্টর, এই মনসুনটাও আমাদের জানতে হবে। নলেজ অ্যাবাউট ওয়ার্ল্ড পলিটিক্যাল সিচুয়েশন, কারণ আমাদের দেশে বিদেশ থেকেও যে ফরেন ইনভেস্টমেন্ট আসে, আমরা আগেও আলোচনা করেছি, এই ফরেন ইনভেস্টমেন্টটাও কিন্তু আমাদের একটা বড় ফ্যাক্টর কাজ করে। সেই জন্য নলেজ অ্যাবাউট হাউ টু মানে ওয়ার্ল্ড পলিটিক্যাল সিচুয়েশনটাও খুব বড় নির্ভর করে। নলেজ অ্যাবাউট হাউ টু ট্রেড, এটাও একটা বড় ফ্যাক্টর, যে আপনি কিভাবে ট্রেড করবেন সেটাও আপনার নির্ভর করবে, যে কিভাবে আপনি ট্রেড করবেন। হাউ টু ট্রেড, এটা আপনার নলেজের মধ্যে অবশ্যই থাকা উচিত। নলেজ অ্যাবাউট সিলেকশন অফ স্টকগুলোকে আমরা কিভাবে সিলেকশন করব সেটাও আমাদের নলেজের মধ্যে থাকা উচিত। এই নলেজগুলো থাকলে সাময়িকভাবে একটা স্টক মার্কেট থেকে একটা রোজগারের আশা করা যায়। এবারে আমরা আসছি বিস্তারিতভাবে নো অ্যাবাউট দ্য কোম্পানি। ইউ ক্যান রেফার দ্য ফ্যাক্ট দ্যাট কোম্পানি ওয়েবসাইট, know the product of the company, know about the future demand of this company, মানে কোম্পানির যে প্রোডাক্টের ফিউচার ডিমান্ড কি। মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট হু ইজ দ্য কাস্টমার অফ দ্য প্রোডাক্ট, এটাও একটা খুব বড় ইম্পর্টেন্ট। আমাদের এডুকেশন প্রোগ্রামে এইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। কোম্পানি পি রেশিও, সোর্স এনএসসি ওয়েবসাইট থেকে আপনি পি রেশিও দেখেও আপনি একটা ডিসাইড করতে পারেন কোন কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করছেন। নো অ্যাবাউট কান্ট্রি ইকোনমি, it is the most important understand that country economy position. Country economy position, first fact GDP growth, domestic product এর উপরে নির্ভর করে যে আমাদের দেশের শেয়ার মার্কেট এবং দেশের অবস্থা কিরকম। অয়েল প্রাইস এবং গোল্ড প্রাইসের উপরেও বড় নির্ভর করে দেশের অর্থনৈতিক অবস্থা। নলেজ অ্যাবাউট মনসুন is the most important factor of our economy, because our country mostly people earning based on এগ্রিকালচারের উপরে আমাদের ম্যাক্সিমাম পিপল আর্নিং বেস থাকে, সেটাও আমরা
মনসুন থেকেও দেখতে পারি। থ্যাংক ইউ আমাদের এই ভিডিওটা দেখার জন্য। আপনারা সপ্তম পর্বে অবশ্যই থাকবেন, আমরা আরো ভালো কিছু নিয়ে সপ্তম পর্বে উপস্থিত হচ্ছি এবং প্রতিদিন সন্ধ্যে 6টায় এই ভিডিওটা রিলিজ হয়। আপনারা আমার ইউটিউব চ্যানেলে লক্ষ্য রাখুন।